হোটেল বা রেস্টুরেন্টের মতো লাল লাল ঝাল ঝাল অনেকটা গ্রেভি থাকবে এরকম ডিম কষা বাড়িতে বানাতে চাইলে এই ভিডিওটা তোমার জন্য। আর এটা বানানো ভীষণ সহজ। আমি এখানে কোনো রকম টমেটো বা টক দই ইউজ করিনি, কিন্তু তাও দেখো কি সুন্দর কালারটা এসছে। এই ধরনের ডিম কষা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। লাঞ্চে বা ডিনারের জন্য এটা তোমরা একবার বানাতে পারো। দেখবে প্রত্যেকেই চেটেপুটে খাবে, আর যারা ডিম ভালোবাসে না দেখবে তারাও এটা খেতে চাইবে। আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে করে দেখিয়ে দিচ্ছি, আর সঙ্গে অনেক টিপস আর ট্রিক্সও শেয়ার করব। তোমাদেরকে অনুরোধ করব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। এটা ফলো করে তোমরা যখন বানাবে তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। এতে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমরা এটা কবে বানাচ্ছ। তো চলো এবার শুরু করি। তোমাদের সবাইকে রান্নার লাপে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমে আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে পোলট্রি ডিম ইউজ করেছি, তোমরা চাইলে দেশি ডিমও ব্যবহার করতে পারো। ডিমগুলো যাতে ফুল বয়েল হয় সেরকমভাবে 15 থেকে 16 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ পাতলা করেই আর লম্বা রেখে কেটেছি। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে একটা টিপস আমি শেয়ার করি। ডিমগুলো যখন কষানো হবে তখন ডিমের ভেতরেও যাতে নুন আর মশলাটা ঢোকে সেজন্য ডিমের সাইডে একটু কাট লাগিয়ে নিতে হবে। এটা করলে গ্রেভির সাথে ডিমটাও ভীষণ টেস্টি লাগবে। তাই আমি প্রতিটা ডিমেই এক এক করে কাট লাগিয়ে নিচ্ছি। কাটটা খুব ডিপ হওয়ার দরকার নাই, তবে উপর থেকে হালকা করে কাট দিলেই হবে। একটা খুব ক্লোজ লুকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বাকি ডিমগুলোও আমি রেডি করে নেব। ডিমগুলো ভালো করে কাট লাগিয়ে নেওয়ার পরে উপর থেকে কিছুটা নুন আর হলুদ দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এটা করলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। আর নুনটা যেহেতু দিলাম ডিমের ভিতরে টেস্টটাও চলে আসবে। এইভাবে সব ডিমগুলোকে ভালো করে নুন হলুদে মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে সব ডিমগুলো ভেজে নেব। এই সময় ডিমগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। এইভাবে সব ডিমগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়ে বাটিতে তুলে নেব। এরপর ওই কড়াইয়েই আরও কিছুটা তেল দিয়ে ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। আমরা যে গ্রেভিটা বানাবো সেটা মূলতই পেঁয়াজ দিয়েই হবে। তবে আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা দিইনি, ওই কেটে রাখা পেঁয়াজটা দিয়েই গ্রেভিটা বানাবো। পেঁয়াজটা প্রথমে তেলে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝেই দেবে, কারণ ডিমটা ভাজার সময়তেও কিছুটা লবণ দিয়েছিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো লঙ্কা দুভাগ করে চিড়ে দিয়েছি। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে না দিতে পারো। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই জলের পরিমাণটা খুব বেশি হবে না, কারণ পেঁয়াজটাকে নরম করার জন্যই এই জলটা দেওয়া। পেঁয়াজ আর জলটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে সফট হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে লিখে জানিও
তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। কিছুক্ষণ পর দেখবে পেঁয়াজটা সফট হয়ে গেছে। তখন খুন্তি দিয়ে পেঁয়াজটাকে এইভাবে প্রেস করলেই দেখবে পেঁয়াজটা পেস্ট হয়ে যাচ্ছে। এইভাবেই গ্রেভিটা আমরা রেডি করে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি এইরকম পর্যায়ে এসে যাবে তখন পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দেব। এখানে আমি আগে থেকেই 4-5 কোয়া রসুন বেটে রেখেছিলাম। এই রসুন বাটাটা পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার এতে ডিমের রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে আর জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা যদি ঝাল খুব একটা পছন্দ না করো তাহলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। তবে এটা দিয়েছি আমি, তাতে কালারটা খুব ভালো আসবে। এবার এতে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ রসুনের সাথে এই শুকনো মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু টমেটো বা টক দই ইউজ করছি না, তাই জন্য এই মশলা দিয়ে আমি গ্রেভিটা বানাবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রকম করে ডিম কষা বানালে দেখতেও যতটা ভালো লাগে, খেতেও ততটাই ভালো হয়। তোমরা লাঞ্চে বা ডিনারে একবার এটা অবশ্যই ট্রাই করো। আশা করি সবার ভালো লাগবে। আর বানানোর জন্য বিভিন্ন ধরনের মশলাপাতি লাগবে এমনও নয়। তাই বাড়িতে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই তোমরা এটা সহজে বানাতে পারবে। দেখো এখানে মশলাটা কষানো আমাদের প্রায় হয়ে গেছে। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই খুন্তি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু গরম দেওয়ারই চেষ্টা করো, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, এইভাবে ডিম কষা বানালে দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। দেখো গ্রেভিটা এবার ফুটতে শুরু করেছে, মানে রান্না আমাদের প্রায় শেষের দিকে। এটাকে আবারও একবার ভালো করে নাড়িয়ে নিলাম। এখন এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ানোর দরকার নাই, কারণ ডিমের গায়ে কাট লাগানো আছে। খুব বেশি নাড়ালে ডিমগুলো ভেঙে যেতে পারে। এই অবস্থায় ডিমটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তারপর গ্রেভির জলটা কমে গিয়ে একটু থিক হয়ে আসলেই হোটেল বা রেস্টুরেন্টের মতো ডিম কষা রেডি। এটা তোমরা গরম গরম ভাতের সাথে বা রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারো। অসাধারণ খেতে হয়। দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য খুব মোটিভেশন দেয়। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে লিখে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।